আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন আপনারা সবাই। আমেরিকার নিউ ইয়র্কে আজকে যে তাপমাত্রা, আমি যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি 100 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি। এই যে অতিষ্ঠ অতিষ্ঠ মানে তীব্রতা, এত বেশি তীব্রতা, গরমের তীব্রতা আমি 6 বছরে আমেরিকাতে দেখিনি। 6-7 বছরে আমার জানা মতে আমেরিকাতে এমন তীব্র গরম সাধারণত কিন্তু পড়ে না। আমেরিকার ইতিহাসে 1913 সালে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে 134 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তাহলে চিন্তা করেন 1913 সালে, এখন যখন বাংলাদেশে আমরা যে গরম দেখে আসছি বা দেখি, সেই তাপমাত্রা যদি আমি চিন্তা করি, যতটুকু আমি জেনেছি যে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 1995 সালে, সম্ভবত 49 ডিগ্রি সেলসিয়াস, সম্ভবত 1995 সালে। তারপর থেকে এই যে তীব্রতা, গরমের তীব্রতা কিন্তু এত আসেনি। কিন্তু আপনি চিন্তা করেন যে আমেরিকার ইতিহাসে এবং বললে পুরো বিশ্বের ইতিহাসে আমেরিকা সাধারণত ঠান্ডার দেশ, প্রায় বছরের 9 মাসই ঠান্ডা থাকে। আর যে বাকি এই 3 মাস, ঠিক 9 মাস ঠান্ডা না, ধরেন 8 মাস, আর বাকি যে 4 মাস, 8, 9, 10, 11, 12, এই বাকি যে 4 মাস, 3 থেকে 4 মাস যে গরমের তীব্রতা, সবচাইতে গরমের তীব্রতা এই যে সামার টাইমে থাকে। তার মধ্যে এই যে এই জুলাই মাসটা পুরো থাকবে, জুলাই এবং আগস্টের মাঝামাঝি, তারপরে আবার ঠান্ডা পড়ে যাবে। কিন্তু এখনকার যে অবস্থা আমেরিকার ইতিহাসে হয়তো এটা লেখা থাকবে না, কিন্তু এখনকার পরিস্থিতিতে যে এই 100 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি যে উঠে যাচ্ছে, এই গরমটা উঠে যাচ্ছে, এটা কিন্তু আসলে আমেরিকা আশা করে নাই। কারণ আমেরিকা, আপনারা জানেন যে সারা বিশ্বের মধ্যে এই যে যত রকম ধোঁয়া, এই কার্বন ডাই অক্সাইড থেকে শুরু করে যত রকম খারাপ যে দূষণ যেগুলো আছে, এই দূষণ কিন্তু প্রতিরোধ করে কিন্তু আমেরিকা সেফ থেকে সারা পৃথিবীতে তাদের যে সিস্টেম, তাদের যে পলিসি অনুযায়ী সারা বিশ্বে এই যে ইন্ডাস্ট্রিকে ছড়িয়ে দিয়ে এই দেশটাকে একটা ভালো রাখার একটা চেষ্টা, সেটা কিন্তু অলওয়েজ কিন্তু আমেরিকা করে। কিন্তু দেখেন আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস যে আজকে 2026 সালে এসে আমেরিকার মতো জায়গাতে আমাদেরকে দেখতে হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত যে তাপমাত্রা উঠে যাচ্ছে। তো আমরা যদি এই 1913 সালের কথা চিন্তা করি, সে সময় তো আমাদের সময় এইরকম ক্লাইমেট চেঞ্জ বলেন বা ক্লাইমেট নিয়ে কথা হতো না, বা ওই সময় আমাদের এত গরমের তীব্রতা হওয়ার কথা ছিল না। কিন্তু ইতিহাস বড় নির্মম। জানলে অবাক হবেন যে 1913 সালে যেই 134 ডিগ্রি ফারেনহাইট যে তাপমাত্রা উঠেছিল, এটা কিন্তু শুধু আমেরিকার জন্য না, সারা বিশ্বের এত তাপমাত্রা কখনোই উঠে নাই, 134 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আজকে আমরা এসে এই 100 ডিগ্রি ফারেনহাইটটা সহ্য করার মতো আমরা ক্ষমতা হচ্ছে না, হাঁসফাঁস খেয়ে যাচ্ছে। কিন্তু সেই সময় কথা চিন্তা করলে দেখেন যে কী পরিস্থিতিটা আমেরিকায় ছিল। যেমন আমেরিকাতে ঠান্ডার তীব্রতাও যেমন বেশি, গরমের তীব্রতাও তেমন বেশি। কিন্তু দেখেন আজকে 100 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠেছে, কিন্তু এতটা যে সহ্য করার মতো না, তা কিন্তু না। রিজন হচ্ছে গাড়িতে উঠলে এসি, বাসায় গেলে এসি, কোনো রেস্টুরেন্টে গেলে এসি, কোনো সুপার শপে গেলে এসি। ঠান্ডার সময় গাড়িতে হিট, বাসায় হিট, সব জায়গায়। তো এই তীব্রতাটা যদি ফিল করতাম, যদি আমার গায়ে না থাকতো, বাড়িতে এসি না থাকতো, তাহলে হয়তো বা এই ফিলটা করতে পারতাম। তো যাই হোক, আমেরিকার আজকের যে ওয়েদার 100 ডিগ্রি ফারেনহাইটের কাছে চলে এসেছে। আশা করি আর কয়েকদিনের মধ্যে এটা কমতে থাকবে। ভালো থাকবেন সবাই।